ছবি দেখাই আপনাদের। বারাসতের সুভাষ ময়দান সংলগ্ন ক্লাব এবং রাস্তা দেখুন। এই রাস্তা দখলের অভিযোগ কাদের বিরুদ্ধে? স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। ক্লাব রাস্তা দখল করে নিচ্ছে, এরকমই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে বারংবার জানিয়েও কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি, এমনটাও বলছেন সেখানকার স্থানীয়রা। জিয়াউল রয়েছে, আরো ডিটেলে জানাবে। জিয়াউল, ঠিক কি অভিযোগ সামনে আসছে? কেন প্রশাসনকে বারবার জানানোর সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত? দেখো, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ সুভাষ ক্লাব মাঠের যে মাঠ রয়েছে সেই মাঠের পাশ দিয়েই এরা বছরের পর বছর সেখান থেকে এলাকার মানুষ যাতায়াত করতেন, ফলে সেখান থেকে একটা রাস্তা রয়েছে, কিন্তু সেটা বছর দুয়েক ধরে দেখা যাচ্ছে সেই রাস্তা বেদখল হয়ে গেছে। অর্থাৎ দখল করে নিয়েছে এই সুভাষ ক্লাব কর্তৃপক্ষ, এবং সেখান থেকে লোহার গেট দিয়ে সেখান থেকে আটকে দেওয়া হয়েছে, এবং যাদের সাধারণ মানুষের কোনো রকমভাবে চলাচল না করতে পারে তার জন্য এই ব্যবস্থা। ফলে তারা বারংবার বলেছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের একেবারে আইন হাতে তুলে নিয়ে সেই গেট ভেঙে দেয়, এবং প্রথমে বিক্ষোভ দেখায়, তারপরে গেট ভেঙে দেয়। কিন্তু এই ক্লাব কর্তৃপক্ষের স্পষ্ট দাবি যে এটি পুরোপুরি হচ্ছে বিচারাধীন ব্যবস্থা, ফলে তারা কি এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কিন্তু এটাও জানিয়েছেন যে পুরো কাউন্সিলরের মদতেই এই ক্লাবের রাস্তা দখল ছিল, এবং সেই দখল মুক্ত করার জন্য পুরো কাউন্সিলরের মদত ছিল, এমনটাও কিন্তু ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন। এলাকার মানুষের যেটা স্পষ্ট দাবি ছিল যে এই রাস্তা দিয়ে তারা বছরের পর বছর সেখান থেকে যাতায়াত করতে, পাশেই রয়েছেন 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে রাস্তায় উঠলে, ফলে সেখান থেকে মাঠের রাস্তা ব্যবহার করতো। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে ইচ্ছা মতন গায়ের জোরে সেই রাস্তা আটকে দিল রেলিং দিয়ে, ফলে তা নিয়ে এলাকার মানুষের একটা ক্ষোভ ছিল, এবং বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের আইন হাতে তুলে নিলেন এলাকার মানুষজন। তারা প্রথমে সেখানে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ, তারা পরবর্তীকালে সেগুলো ভাঙচুর করে, ফলে এলাকায় একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তারপর বারাসত থানা পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। নবাপল্লী সাধারণ মানুষেরা আগে এই রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে এসডিও সাহেব এবং পিএলআরও সাহেবের সঙ্গে কথা বলেছে, তারা রিকোয়েস্ট করেছে ক্লাবকে, ক্লাবের কোনো ভূমিকা নেই, যার জন্য আমরা আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছি। এই রাস্তাটাকে আমরা আবার ফিরে পেতে চাই। এটা কেন হচ্ছে? আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না, খেলার মাঠ করে নিচ্ছে, কেন এটা হবে? এর জন্য যেখানে যেতে হবে আমরা সেখানে যাবো, কিন্তু আমরা চাই ওপেন করতে। আমাদের ছোট বাচ্চা টাচ্চা নিয়ে আমরা ওই রোডে যেতে পারবো না, আমরা এটাই রোড ছিল, থাকবে। ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না, কে বা কারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য এই করছে আমি জানি না, কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি। মিউনিসিপ্যালিটি আমাদের আগে জানিয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করব। রেলের জমির উপর দিয়ে যাতায়াত, কিন্তু সেখানে ডবল লাইনের কাজ চলার জন্য যাতায়াতের রাস্তা বন্ধ হয়েছে। আদ্রা ডিভিশনের পুরুলিয়া এবং কোটশিলা স্টেশনের মধ্যে এরকম পরিস্থিতি। যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় স্থানীয়রা ক্ষোভ উগরে দিচ্ছেন। শুধু তাই নয়, হুমকি দিচ্ছেন বিকল্প যদি কোনো রাস্তা তারা না বের করে দেন, অর্থাৎ রেলের তরফ থেকে যদি বিকল্প কোনো রাস্তা তাদেরকে না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা বিক্ষোভ অবরোধ করবেন আগামী দিনে। রেল জমির উপর দিয়েই যাতায়াত, সেই জমিতে ডবল লাইনের কাজ চলছে আদ্রা ডিভিশনের পুরুলিয়া এবং কোটশিলা স্টেশনের মধ্যে। আর এতেই বিপত্তি পুরুলিয়া শহর সংলগ্ন রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যাতায়াতের রাস্তা বন্ধ রয়েছে। আরো ডিটেলে জানবো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে যাতায়াতের বিকল্প রাস্তা তাদেরকে দিতে হবে, এই দাবি তুলছেন তারা, কিন্তু রেলের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ রেল জমির উপর সেখানে ডবল লাইনের কাজ শুরু হয়েছে। দেখো প্রিয়াঙ্কা, তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে দীর্ঘ প্রায় 50 বছর ধরে তারা এই রাস্তা ব্যবহার করছে, রেলের জায়গার উপর রাস্তা, এবং পুরুলিয়া শহর যেমন রেলের একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে রাঘবপুর গ্রাম, এবং এই রাঘবপুর গ্রামের প্রায় 10 থেকে 15 হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করত, এবং রেলের একেবারে ডবল লাইনের কাজ চলছে পুরুলিয়া কোটশিলা, আর সেই কারণেই সেই রাস্তা হারিয়ে গেছে, সেই রাস্তার উপরে রেল লাইনের কাজ চলছে। ফলে তাদের জন্য বিকল্প রাস্তার যে দাবি, সেই দাবি তারা তুলছে, এবং দীর্ঘদিন ধরে তারা লিখিতভাবে জানিয়েছে, অনুরোধ করেছে। ফলে একেবারে রেলের তরফ থেকে কোনো উত্তর না পাওয়াতে তারা একেবারেই আন্দোলনের পথ বেছে নিয়েছে, এবং তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে, কিছুক্ষণের জন্য কাজ বন্ধ করে দিয়েছিল, এবং আগামী দিনে যদি রেল নাই বিষয়টি ভাবে এবং গুরুত্বর সাথে, তাহলে তারা বড়সড় আন্দোলনের ডাক দেবে বা বড়সড় আন্দোলনে নামবে তারা।
এবং এই বিষয়ে তারা ইতিমধ্যেই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সাথে কথা বলেছেন, তাকে লিখিতভাবে জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে রেলের সাথে কথা বলা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, রেলও বিষয়টি নিয়ে ভাবছে, তার কারণ বহু মানুষ আজ আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যাতায়াত করব কোন দিকে? আগে রাস্তা করুক, তারপরে রাস্তা করুক, তবে ডবল রেল বসাইতে দিবে। আমাদের আগে রাস্তা চাই। রেলের অনেক জায়গা পড়ে আছে, সেই জায়গায় যদি আমাদের কানেক্টিং রাস্তা না দেওয়া হয় এলএইচ পর্যন্ত আসার জন্য, তাহলে এত বড় একটা সারাউন্ডিং এলাকার মানুষ বন্দী হয়ে যাবে। আমাদের রাস্তা আমরা যে রাস্তায় পারাপার করতাম সেই রাস্তায় রেল ডবল লাইন করার জন্য নিয়েছে। ঘর থেকে বেরোবার, ছেলে থেকে স্কুল পৌঁছাবার, কারো যদি কোনো কিছু হয় হসপিটাল নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। তার জন্য আমরা শান্তিপূর্ণভাবে ওখানে অবরোধ করছিলাম। কিন্তু এরা ডিআরএম, এমপি, এমএলএ সবকে চিঠি করেছে, প্রধান অফিসও গেছে, প্রধান নিজে সার্ভে এসেছিল, প্রত্যেকেই জানে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা রাস্তার দেখা যাচ্ছে। জনগণের যেটা সুবিধা হবে সেটাই পঞ্চায়েতের মত। জায়গাটা রেলের, রেল যতক্ষণ না আসে ততক্ষণ আমরা আন্দোলনে থাকব। একটা ছবি দেখাই এবার আপনাদের, আগে দেখুন তো ছবিটা, বুঝতে পারেন কিনা এটা কি জিনিস বা কি ঘর, কি হচ্ছে এখানে। নামখানার এখানে গোয়াল ঘরে তৈরি হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হ্যাঁ, নামখানায় স্থায়ী ঘর না থাকায় পড়াশোনায় তো শিখেই উঠেছে, কিন্তু গোয়াল ঘরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পরিত্যক্ত গোয়াল ঘরে এইভাবেই চলছে আইসিডিএস কেন্দ্রের রান্না। নামখানার শিবনগর, সেখানে এই পরিস্থিতি। বিশ্বজিৎ রয়েছে, আরো ডিটেলে জানাবে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই পরিস্থিতি? গোয়াল ঘরে শেষ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পড়াশোনা তো শিখেই উঠেছে তাহলে পড়ুয়াদের। হ্যাঁ দেখো, গত 10 বছরের বেশি সময় ধরে কিন্তু এই পরিস্থিতিটা চলছে। এই নামখানা ব্লকের অন্তর্গত শিবনগর আবাদ যে গ্রাম রয়েছে তার 319 নম্বর এই যে আইসিডিএস সেন্টারে, যেটা অভিযোগ গ্রামবাসীদের যে ওই গ্রামের যে একজন সহৃদয় ব্যক্তি রয়েছেন, তিনি কিন্তু ওই আইসিডিএস সেন্টারের জন্য জায়গা দিয়েছিলেন, কিন্তু কোনোভাবে কিন্তু প্রশাসনকে বারে বারে জানানো সত্ত্বেও কোনো রকম কিন্তু কাজ হয়নি, এবং না হওয়ার কারণে বাধ্য হয়ে কিন্তু আজকের এই গোয়াল ঘরে, পরিত্যক্ত একটি গোয়াল ঘরে কিন্তু ওই আইসিডিএস সেন্টারটি চালাতে হচ্ছে। তারপরেও যে অভিযোগগুলো উঠে আসছে, এই যে সেন্টারটি এই মুহূর্তে যেটা চলছে তাতে প্রায় যে বর্ষাকালে একেবারে বন্ধ হয়ে থাকে, পড়াশোনা তো একদমই হয় না, কারণ জায়গাই নেই। এবং তার পাশাপাশি যে খাবার যেটা রান্না করা হচ্ছে সেটা একদম অস্বাস্থ্যকর পরিবেশে, এবং যে কোনো সময় বিভিন্ন পোকামাকড়ও পড়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অভিভাবকরা অভিযোগ করছেন। যদিও পঞ্চায়েত সমিতির তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে খুব তাড়াতাড়ি এই কাজটি করে দেওয়া হবে, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে এই যে এলাকা, যে এই যে আইসিডিএস সেন্টারগুলি চলে, যারা হচ্ছে সুপারভাইজার থাকে এবং সিডিপিও থাকে, তাহলে তারা কি করছে? তাদের চোখে কি এটা এতদিন পড়লো না? এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে গ্রামের মানুষজনরা প্রশ্ন তুলতে শুরু করেছে, এবং এই যে আইসিডিএস সেন্টারটি যত তাড়াতাড়ি করা সম্ভব সেই দাবিটা তারা তুলছেন। কোনো জায়গা নেই রান্নার, লোকের গোয়াল বাড়িতে ওনারা 2.5 শতক জায়গা দিয়েছে, কিন্তু আমাদের অফিস কোনো বাড়িটির কোনো ব্যবস্থা করছে না। এই গোয়াল বাড়িতে দিয়েছে, তাই ওরা বিরক্ত হচ্ছে। ওদের এখানে সাপ, ব্যাঙ, টিকটিকি, জ্বালানি পত্র ভর্তি হয়ে আছে, নিজেরা দাঁড়াতে পারছি না, ঘর বাড়ি ভেঙে পড়ছে, আসছে না, এসে বসবে কোথায়? আমরা নিজেরাই বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, রান্না করছি যে সেই হাঁড়ি, বালতি এগুলো রাখার জায়গা পাচ্ছি না, কোনোভাবে করে দিয়ে দিই বাচ্চাদের। হবে, আমাদের আইসিডিএস অফিসে জানিয়েছে, বলছে হবে। পঞ্চায়েতের লোকেরাও এসছে, দেখছে, বলছে হবে। এখন তো গোয়াল বাড়িতে এটা কোনো রকম হচ্ছে, আগে তো বাইরে করতাম, খোলা জায়গায় করতাম। পঞ্চায়েত থেকে সদস্যরা এসে বলে গেল যে 6 মাসের ভিতরে ঘর করবে, কিন্তু তা সত্ত্বেও তো এখন 6 মাস পেরিয়ে গেল, এখন তো হচ্ছে না। বৃষ্টি হলে তো এখানে রান্না করতে পারছে না, বাচ্চা পড়ানো হচ্ছে না। একটা জায়গা না হলে কি করে বসবে? একটা টিউবওয়েল নেই, তাদের ব্যক্তিগত টিউবওয়েলে জল দিচ্ছে। খবরটা আমাদের কাছে এসছে আপনাদের মাধ্যমে, আমরা তো জানতাম না, বা আমাদের কাছে কোনো অভিযোগপত্র এখনো পর্যন্ত জমা পড়েনি। আমরা অবশ্যই জিনিসটা খতিয়ে দেবো এবং সিডিপিওর সঙ্গে কথা বলবো। আমরা ওটাকে ভেরিফিকেশন করি, অতি দ্রুততার সঙ্গে যাতে পঠন পাঠন উপযোগী হয়ে ওঠে শিশুদের জন্য, সেটা আমরা ব্যবস্থা করবো অবশ্যই। ঘাটালে সেখানে দূষণ বেড়ে চলেছে কেন? ধান কাটার পর গাছের গোড়ার অংশটা কেটে ফেলা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে ধোঁয়ায় ঢাকছে আকাশ, বাতাসে বাড়ছে দূষণ। প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই দূষণ রোধে। কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে আরো ডিটেলে জানাবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দূষণ রোধে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, প্রশাসনের পক্ষ থেকে যেমন একদিকে প্রচার করা হচ্ছে, তেমন প্রশাসনিক দপ্তরে কিন্তু হোর্ডিং দিয়ে
কৃষকদের সচেতন করা হচ্ছে। সেখানে এই যে নাড়া মূলত এই সময় যে আলু লাগানোর ভরা মরশুম, সেই সময়ই এই নাড়া পুরানোর প্রবণতা বেশি দেখা যায়। আর এই নাড়া পুরানোর ফলে যেমন একদিকে বাতাসের বিভিন্ন মানে গ্যাস দূষণ করে, অপরদিকে কিন্তু কৃষকদেরও ক্ষতি হয়। কারণ জমির মাটি পুড়ে যাওয়ার ফলে মাটির যেমন উর্বরতা শক্তি হারায়, তেমন কৃষকদের বন্ধু পোকা, সেই পোকাগুলিও মারা যায়। যার ফলে কিন্তু কৃষি দপ্তর বারে বারে প্রচার চালাচ্ছে যে এইভাবে নাড়া পুড়াবেন না, শুধু নাড়াকে কিভাবে সার হিসেবে অর্থাৎ জৈব সার হিসেবে ব্যবহার করে সেগুলো কাজে লাগানো যায় সেটা নিয়ে প্রচার করা হচ্ছে। কিন্তু কৃষকরা সেই প্রচারকে অমান্য করে, অর্থাৎ এই যে নাড়া পুড়ানোর আইন, সেই আইনকে তোয়াক্কা না করে তারা কিন্তু অবাধে নাড়া পুড়িয়ে যাচ্ছেন। তাদের দাবি যে এই আলু লাগানোর সময় তারা কিন্তু এই তড়িঘড়ি জমি পরিষ্কার করার জন্য এখন কিন্তু এই নাড়া পুড়িয়ে ফেলছেন। এক কথায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকরা কিন্তু নাড়া পুড়িয়ে যাচ্ছেন, যার ফলে দূষণ ছড়াচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু নাড়া পোড়ানো নিয়ে নানাভাবে প্রচার চালানো হচ্ছে, তবে আরও কৃষকদের বেশিভাবে প্রচার চালাতে হবে সরকারি দপ্তরকে, যাতে এটা তো আমার জানা নাই, কি করবো জানা নাই তো। সরকার থেকে বারবার ঘোষণা করছে, আপনারা জ্বালিয়ে দিচ্ছেন, এখানে তো ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, আপনারও তো ক্ষতি হচ্ছে। আমাদের জানা নাই তো। এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেকগুলো কেসও করেছি, এডিও সাহেবরা, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে। চাষিদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়েছে। একটা মেশিনও এডিও অফিসে আছে যেটা ওই নাড়াগুলিকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয়। সেই মেশিন দিয়েও আমরা চেষ্টা করি যে চাষিরা যদি সেগুলো মেশিনগুলো নিয়ে যায়, সেগুলো দিয়েও তারা শেডিং করে যদি একদম গুঁড়ো গুঁড়ো করে দেয়, তো সেটাও আমরা চেষ্টা করছি। তবুও একটা চাষিদের দীর্ঘদিনের ধারণা যে ধান কেটেই সঙ্গে সঙ্গে আলু লাগানোর জন্য তারা নাড়া পুড়িয়ে সেটা মাটির সঙ্গে মিশিয়ে তারপর আলু লাগায়। তো এই বদ্ধমূল ধারণার থেকে পরিবেশ দূষিত হচ্ছে, জমিরও ক্ষতি হচ্ছে। এদিকে আরামবাগে অজানা জন্তুর আতঙ্ক। সন্ধে নামলেই আরামবাগের দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, গ্রামবাসীরা ভয় পাচ্ছেন। সিসি ক্যামেরা বন্দী হয়েছে 4 পে প্রাণীর ছবি, পায়ের ছাপও স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আরামবাগে এমনই ছবি। সোমনাথ রয়েছে, আরো ডিটেলে জানাবে। সোমনাথ, বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ এইভাবে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে, সন্ধে হলেই তারা দোকানপাট বন্ধ করে ঘরে ঢুকে পড়ছেন। দেখো, কয়েকদিন ধরেই কিন্তু সকালবেলা উঠেই গ্রামের মানুষজন যেটা লক্ষ্য করছেন, আরামবাগের তিরোল গ্রামে রক্তের বিভিন্ন ছাপ পাওয়া যাচ্ছে, কাঁচা কাঁচা রক্তের ছাপ, এবং এলাকা থেকে বেশ কয়েকটি পথীয় কুকুর এবং ছাগল উধাও হয়ে গিয়েছে। এরপরেই তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে একটি 4 পে জন্তু সেখানে ঘুরে বেড়াচ্ছে। এরপরেই কিন্তু সেই আতঙ্ক আরো বাড়ে। গ্রামের মানুষজন বন দপ্তরে খবর দেন। আরামবাগ রেঞ্জের যে বনকর্মীরা এলাকায় আসেন এবং তারা ফাঁদ পেতেছেন, ইতিমধ্যেই খাঁচা দেওয়া হয়েছে, সেই খাঁচাতে শিকার দেওয়া হয়েছে যাতে ওই বন্য প্রাণীটিকে আটক করা যায়। যদিও এখনো পর্যন্ত বন দপ্তরের তরফে কিন্তু ওই প্রাণীটি আসলে কি তা চিহ্নিত করা যায়নি। অনেকে আশঙ্কা করছেন এটি বনবিড়াল অথবা বাগরোল জাতীয় কোনো প্রাণী হতে পারে। তবে গ্রামের মানুষজনকে বন দপ্তরের তরফ থেকে সতর্কও করা হচ্ছে, মাইকিং করা হয়েছে এলাকায়, যাতে কোনোভাবে তারা আতঙ্কিত হয়ে না পড়েন এবং যাতে কোনোভাবে বন্য প্রাণীটিকে তারা হত্যা না করেন, সে ব্যাপারেও কিন্তু গ্রামের সতর্ক করা হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ।